বছর হইল কত, কত বছর হইল কত, মায়ের দেখা নাই রে দুনিয়ায়, মার মতো দরদি কেহ নাই, মা ছাড়া দরদি হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদি কেহ নাই। কত আদর করতো মায়ে লইয়া কোলে তুলে, না খায় খাওয়াই তোমায় মুখে তুলে তুলে, বুকেতে জড়াইয়া মায়ে, বুকেতে জড়াইয়া মায়ে দিত হাত বোলাই রে দুনিয়ায়, মার মতো দরদি কেহ নাই, মা ছাড়া দরদি হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদি কেহ নাই। আমি ব্যথা পাইলে দেখতাম মায়ের চোখে পানি, রাখতো সাদা কাছে কাছে ডাকতো জাদুমণি। আমি ব্যথা পাইলে দেখতাম মায়ের চোখে পানি, রাখতো সাদা কাছে কাছে ডাকতো জাদুমণি। মায়ে আমার লাগা করলেন দুয়া, মায়ে আমার লাগা করলেন দুয়া, আল্লাহর দরবারে দুনিয়ায়, মার মতো দরদি কেহ নাই, মা ছাড়া দরদি হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদি কেহ নাই। মা আপনার বাড়িতে আছেন, মা বাড়িতে আছেন, আব্বা বাড়িতে আছেন, মা কোনো কথাতে নারাজ হয়ে গেছে, মা কথা বলে না, আপনি রসগোল্লা নিয়ে যান, মাকে দেন, মা রসগোল্লা খেলে মা খাবে না। আবার 2-4 দিন পর মাকে বললেন, মা এই মিষ্টি এনেছি, মা খেলে মা খাবে না। মার কাছে যখনই আপনি যান, মা রেগে যায়, বলে হট রে না দান, তুই চলে যা, তোর মতো সন্তানের আমি মুখ দেখবো না, হট তুই আমার কাছ থেকে তুই চলে যা, তোকে যখন দেখছি আমার গায়ে আগুন লেগে যায়, তুই চলে যা আমার সামনে থেকে, তুই সরে যা। মা চোখে দেখতে চায় না, এত রেগে আছে মা। একদিন গেলে মায়ের কাছে, মা জাগা দিল না। 2 দিন গেলেন, মা কথা বললেন না। 3 দিন গেলেন, মা কথা বললেন না। এই করে মুসলমান 3 দিন 4 দিনের পর একদিন যদি মায়ের পা ধরে বলেন, মা গে, যতক্ষণ পর্যন্ত তুই মামাকে মাফ না করবে গে মা, পা ধরে থাকবো, আমি পা ছাড়বো না, পা আমি ধরে থাকবো। যদি আমার দিন কেটে যাক, রাত কেটে যাক, যতক্ষণ পর্যন্ত তুই আমাকে মাফ না করবি, আমি তোর হতভাগা সন্তান, আমি পা ছাড়বো না। এবার আপনারা বলেন তো, যদি কোনো ছেলে, কোনো বেটা বেটি এরকম ভাবে মায়ের পাটা যদি ধরে লাই, বলেন সেই মা মাফ করবে কি করবে না? বলেন করবে কি করবে না? মা সন্তানকে বুকে জড়িয়ে ধরে বলবেন, মা হাও মা করে চিৎকার করে কাঁদতে লাগবে। মা বুকে জড়িয়ে ধরে বলবেন, হতভাগা রে, পা ছেড়ে দে রে, পা ছেড়ে দে, যারে যা যা, আমি মা তোকে মাফ করে দিলাম। মা মাফ করে দিবে। এবার আপনাকে বলি, মার ভিতরে কতখানি দয়াময়া আছে, আল্লাহ মাকে কতখানি দয়াময়া দিয়েছে। আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হলেন 100টা রহমতের মালিক, আল্লাহ হলেন 100টা দয়ার মালিক, আল্লাহ হলেন 100টা রহমতের মালিক। 100টা রহমতের মধ্যে একটা রহমত আল্লাহ দুনিয়াতে দিয়েছেন, আর 99টা রহমত আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে রেখেছেন। একটা রহমত আল্লাহ কাকে দিয়েছেন? একটা রহমত আমাকে দিয়েছেন, আমার নানা মাওলানা আব্দুল সালাম সাহেবকে দিয়েছেন, আপনারাকে দিয়েছেন, আমার মায়েরা খালারাকে দিয়েছেন, যারা দুনিয়া থেকে চলে গেছিলেন তাদেরকে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আল্লাহ তারাকে দিয়েছেন, জিনেরাকে দিয়েছেন, কুকুরকে দিয়েছেন, শারককে দিয়েছেন, সাপকে দিয়েছেন, মুরগাকে দিয়েছেন, মুরগিকে দিয়েছেন, বান্দরকে দিয়েছে, বান্দরের মাকে দিয়েছে, কুকুরকে দিয়েছে, কুকুরের মাকে দিয়েছে, এন্দুরকে দিয়েছে, এন্দুরের মাকে দিয়েছে, জোঁককে দিয়েছে, জোঁকের মা বাপকে দিয়েছে, মশা মাছিকে
দিয়েছে, তার বেটা বেটিকে দিয়েছি। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিনের যত মাখলুক দুনিয়াতে রয়েছে সমস্ত মানুষকে আল্লাহ একটা রহমত কোটি কোটি করে কেটে এক ফোঁটা করে দিয়েছি। একটু রহমত পায় মা যদি আমাকে আপনাকে মাফ করতে পারে রে বন্ধু, তাহলে যে আল্লাহ রাব্বুল আমিন 99 রহমতের মালিক, যে আল্লাহ নিজের হাতে 99টা রহমত রেখেছে, সেই আল্লাহর কাছে যদি বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, সে আল্লাহর দরবারে যদি তওবা করেন, আল্লাহর দরবারে যদি কাঁদেন, বলেন আল্লাহ রাব্বুল আমিন গুনাহ মাফ করবেন, কে করবেন না? নারে তাকবীর! আল্লাহ মাফ করবেন না, করবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় আল্লাহ দয়ালু, এত বড় আল্লাহ তাবারক ওয়া তাআলা মেহেরবান। আল্লাহ কত বড় গুনাহ মাফ করতে পারে জানেন? একটা সহিহ হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন বানি ইসরাইলে একটা লোক ছিল, ওই লোকটা 99টা মানুষকে কাতল করেছে। কত মানুষ? মানে এক কম 100টা, যাকে আমাদের ভাষাতে বলছি 99টা মানুষকে কেটে ফেলেছে। 99টা। এই জামানাতে যদি একটা মানুষকে মার্ডার করে দেন আপনি, মার্ডার কারণে ওরাও জেলে যাবে, যারা ওর ভাইয়েরা মার্ডার করেনি ওরাও যাবে, ওর খানদানের লোকে যাবে, চাচতো ভাই যাবে, চাচতো মামু যাবে, সব খানদানের লোক যাবে জেল। হয়েছে না, হয় না? দুনিয়ার একটা সামান্য জেল, একটা মানুষকে মার্ডার করার কারণে। যে লোকটা 99টা মানুষকে কেটে ফেলেছে তার কত বড় গুনাহ হইতে পারে ভেবেছেন? গল্প নয়, হাদিসের কথা বলছে, সহিহ হাদিস। লোকটার কি যে মনে গেল ভাই, একদিন রাতে বা দিনে ভাবা চিন্তা করছে, হারে 100টা মানুষকে আমি কেটে ফেলেছি, এত বড় বড় জীবনে যে পাপ করেছি, তা আল্লাহ কি আমার গুনাহকে মাফ করবে না? চল তো যাই কোনো জায়গাতে জিজ্ঞাসা করি মৌলানাকে, কোনো মৌলানাকে যারা জানছে। খুঁজতে খুঁজতে একটা লোকের কাছে গেছেন, যে তখন বলছেন যে হাজি ভাই, আমি 100টা লোককে মার্ডার করেছি, আল্লাহ কি আমার গুনাহ মাফ করবে না? ওই লোকটার কতটুকু কি জানা ছিল না ছিল আল্লাহ জানে। ওই একবারে ঝেড়া ফতোয়া দিয়ে বলছে যে তোমার মতন পাপীকে আল্লাহ মাফ করবে না। 99টা মানুষকে কেটে ফেলেছ, তুমি বলছো যে আল্লাহ মাফ করবে না? ওই লোকটার হাতে তালোয়ার ছিল, বলছে এমনও করবে না, তেমনও করবে না, তোকে বেটা জমিনে থব না। হাদিসে এসেছে, রাসূল বলেছেন, হ্যাঁ ওয়াকে কিন্তু দিয়া কত পুরাইলে? 100টা পুড়িয়ে দিলেও তুই বেটা দুনিয়া থেকে চলে যা, তোর মতন লোককে আমিও রাখবো না। 100টা হয়ে গেল। আবার খুঁজতে 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 চলে গেলেন আমার মাওলানা আব্দুল সালাম সাহেবের কাছে। বলছেন মাওলানা, 100 লোককে আমি মার্ডার করে দিয়েছি, 100 লোককে আমি কাতাল করে দিয়েছি। ওই কাতালের মধ্যে কত মাওলানা আছেন, কত নামাজি আছেন, কত ভালো মানুষ আছেন, কত মন্দ মানুষ আছেন। কত লোককে আমি জায়েজে মেরেছি, কত লোককে না জায়েজে মেরেছি। মাওলানা আমার বড় ভুল হয়েছে, আমি আল্লাহর দরবারে কাঁদা কাঁদা তওবা করতে চাই, আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। আল্লাহ কি আমার গুনাহ মাফ করবে না? মাওলানা, আল্লাহ কি আমার গুনাহ মাফ করবে না? এই দেখেন আল্লাহর দয়ার পরে কত সুবহানাল্লাহ, তার ভরসা। আমার মাওলানা আব্দুল সালাম বলছেন যে হ্যাঁ, আল্লাহ মাফ করে দিবে তোমাকে। আল্লাহ, জোরে বলেন, আল্লাহ মাফ করে দিবে। একটা শর্ত আছে। কি শর্ত? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ দুনিয়ার মানুষকে ডাক দেয়, বলেন মুমিন মুমিনাত তোমরা শুনে নাও, তুবু, তোমরা আল্লাহর দরবারে তওবা করো, তোমরা খালিস নিয়াতে তওবা করো, তোমরা তাওবায়ে নাসুহা করো। মানে এমন তওবা করো যে আল্লাহ জেনে শুনে আর পাপ করব না। যদি হয়ে যায় পরে আলাদা কথা, কিন্তু আল্লাহ জেনে বুঝে আর পাপ করব না। এই নিয়তে যদি তওবা করেন আল্লাহ মাফ করবে।
তখন লোকটা বলছে যে আল্লাহ মাফ করবে আমাকে না? তো হ্যাঁ। কি করতে হবে ভাই ওর জন্য? বলছে 1 নম্বর খালিস তওবা করতে হবে, আর তোমাকে এলাকা গাঁ ছেড়ে দিতে হবে। উদাহরণ দিয়ে আমি বুঝাচ্ছি আপনাকে। বলছেন যে তুমি এক কাম করো, তুমি চলে যাও 0 মাইল, তুমি চলে যাও আরারিয়া 0 মাইল, তুমি চলে যাও। ওইখানে গ্রামে একটা মসজিদ আছে, ওইখানে লোকজনেরা ভালো, ওদের কাছে তুমি থাকবে, নামাজ পড়বে, রোজা করবে, ওদের সাথে তওবা ইস্তিগফার করবে, আল্লাহ তোমাকে মাফ করবে। তালোয়ার খানটা ফেলে দিলেন আর দিয়ে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে দেখবেন আপনাদের এলাকাতে, সুবহানাল্লাহ, হাঁটতে হাঁটতে মনে করেন যে আরারিয়ার দিকে সব থেকে কাছেকার চক কি আছে আপনারা বলেন তো? আমি তো জানি না। জি, আর বেলচক কত দূরে আছে? বেলচক এদিকে বেশি কাছে না ওদিকে কাছে? আরারিয়ার দিকে কাছে নাকি? মনে করেন, আমি বুঝাচ্ছি, এটা না যে তাহলে এই বেলচক কি হয়েছে ঘটনাটা বুঝার জন্য। নবী আমার বলেছেন হাঁটতে 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 লোকটা বেলচক যখন পৌঁছে গেছে, আল্লাহ রাব্বুল আমিন মালাকুল মউতকে ডাকতে বলছেন যে ফেরেশতা মানুষের জান কবজ করে। আল্লাহ মালাকুল মউতকে ডাকতে বলছেন, মালাকুল মউত, ওই আমার গুনাহগার খাতাকার বান্দারে আরারিয়া 0 মাইল মসজিদে নামাজ পড়বে, তওবা ইস্তিগফার করতে যায়, ওখানে থাকবে, কাঁদবে, কাটবে, আমার দরবারে তওবা করবে। আয় মালাকুল মউত, যাও তাড়াতাড়ি করে তুমি আর ওই আমার পাপী গুনাহগার বান্দার তুমি জান খানা কবজ করে নাও। ও আরারিয়া 0 মাইল ঢুকতে না পারে, রাস্তাতে জান কবজ করে লাও। জান কবজ হয়ে গেল। পৌঁছতে পারলো 0 মাইল? জোরে বলেন, পৌঁছতে পেরেছে? পারেনি। এবার কি হবে লোকটার সাথে দেখেন, হাদিসের কথা বলছি, সুবহানাল্লাহ। লোকটা পড়ে মরে আছে, জমিনের উপরে পড়ে আছি। জান্নাতের ফেরেশতা হাজির হয়ে গেলেন, জাহান্নামের ফেরেশতা হাজির হয়ে গেলেন। জান্নাতের ফেরেশতা বলছেন এই লোকটাকে আমি জান্নাতের ভিতরে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতা বলছেন না না না, এই লোকটাকে আমি আল্লাহর জাহান্নামের ভিতরে নিয়ে যাব। দুই ফেরেশতাদের ঝামেলা ঝগড়া শুরু হয়ে গেল। কি হবে এখন? জান্নাতের ফেরেশতা বলছেন না, আমি জাহান্নাম যেতে দেব না, জান্নাতে নিয়ে যাব। আর জাহান্নামের ফেরেশতা বলছেন, জান্নাতের ফেরেশতা রে, এই লোকটাকে আমি জাহান্নামের ভিতরে নিয়ে যাব। ঝামেলা শুরু হয়ে গেল, কোথায় যাবে, কে যাবে, কোথায় যাবে? এবার জাহান্নামের ফেরেশতা বলছেন, এই জাহান্নামের ফেরেশতা, তুমি কেন তাকে জান্নাতে নিয়ে যাবে? জান্নাতের ফেরেশতা বলছেন, জাহান্নামের ফেরেশতা তুমি আগে বলো, কেন লোকটাকে তুমি জাহান্নামের ভিতরে নিয়ে যাবে? এবার জাহান্নামের ফেরেশতা বলতে লাগলো, ও জান্নাতের ফেরেশতা রে, এই লোকটার জীবনে কোনোদিন একটা নেক আমল পর্যন্ত পাওয়া যায় না। এর খাতাতে খুঁজতে খুঁজতে গোটা খাতা শেষ করে দিলাম, জীবনে একটা কোনোদিন নেক আমল করেনি। একটাও জীবনে নেক আমল দেখা যায় না, জীবনে শুধু আর গুনাহ আর গুনাহ, আর পাপ আর পাপ, আর উপর থেকে 100টা লোককে মার্ডার করেছে। এই জন্য আমি জাহান্নামের ফেরেশতা এই লোকটাকে জাহান্নামের আগুনে নিয়ে যাব। জান্নাতের ফেরেশতা বলছেন, না, আমি যেতে দেব না, একা আমি জাহান্নামের ভিতরে যেতে দেব না। কেন যেতে দিবি না? এবার জান্নাতের ফেরেশতা বলছেন, এ জাহান্নামের ফেরেশতা, আমি জানি এই লোকটা জীবনে কোনোদিন নেকির কাম করেনি, আমি জানি জীবনে লোকটা কোনোদিন ভালো আমল করেনি, আমি জানি লোকটা জীবনে 100টা মার্ডারকারী 100টা লোক মার্ডার করেছেন, আমি জানি রে। কিন্তু মরার আগে আগে আল্লাহর দরবারে এমন করে তওবা করেছে, আল্লাহর দরবারে এমন ভাবে তওবা করেছে, আল্লাহ রাব্বুল আমিন তার তওবাকে কবুল করে নিয়েছেন। এই জন্য আমি লোকটাকে জান্নাতের ভিতরে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতা মানতে তৈয়ার না, বলছেন না, আমি যেতে দেব না। খুব ঝামেলা লেগে গেল, কে ফয়সালা করবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা আর একজন ফেরেশতাকে বলছেন, যাও ওদের ফয়সালা করে দাও, যাও ওদের ফয়সালা করে দাও। ওই ফেরেশতা আসতে লাগলেন। এবার ইয়ারা দুজন, জান্নাতের ফেরেশতা জাহান্নামের ফেরেশতা বলছেন, ওই দেখো লোকটা কি আসছে, আমরা ওর কাছে ইনসাফ চাহাবো, ফয়সালা চাহাবো, যেটা ফয়সালা করে দিবে আমরা মেনে যাবো দুজনে। বলছে ঠিক আছে। হাঁটতে হাঁটতে চলে এসেছেন,
এবার জান্নাতের ফেরেশতা জাহান্নামের ফেরেশতা ফয়সালা দিয়ে দিলেন তাকে, ও আল্লাহর বান্দা তুমি কে? আমরা দুজন এই লাশটাকে নিয়ে এরকম ভাবে টানা ছিঁচড়া করছে, তুমি একটু ফয়সালা করে দাও, একটু ফয়সালা করেন তো। এবার ওই লোকটা ফয়সালা করছেন, ফেরেশতা কি বলছে, হারে ভাই তোমরা ঝগড়া করিও না, একটা কাজ করো, এই লোকটা কোন গ্রাম থেকে বের হয়েছে? বলছে বাড়িঘাট থেকে। যাবে কোথায়? বলছে 0 মাইল আড়ারিয়া যাবে। বলছে মরেছে কোথায়? বলছে বেলচকে মরেছে। তো বলছে যে আড়ারিয়াটা বেশি ওর জন্য কাছে আছে না বাড়িঘাট কাছে আছে, দেখো তো। নাপ শুরু হয়ে গেল, নাপ করতে করতে দেখা গেল বাড়ি থেকে বেশিখানি চলে এসেছে আড়ারিয়ার দিকে, আড়ারিয়ার দিকে কম আছে, বাড়িখানি বেশিখানি পার হয়ে গেছে। এবার ফেরেশতা ফয়সালা দিয়ে দিলেন, এই জাহান্নামের ফেরেশতা তুমি জাহান্নামের ভিতরে লোকটাকে নিয়ে যেতে পারবে না, পারবে না। জান্নাতের ফেরেশতাকে বলছেন তুমি লোকটাকে জান্নাতের ভিতরে নিয়ে চলে যাও। বলছে কেন? বলছে ফেরেশতা রে, লোকটা তওবা এমন ভাবে করেছে, লোকটা এমন ভাবে আল্লাহর কাছে কাঁদেছে, গুনার এলাকা গুনার জায়গা ত্যাগ করে নেকির দিকে বেশিখানি এগিয়ে গেছে, পাপের দিক বেশিখানি পার হয়ে গেছে, আর নেকির দিকে বেশিখানি এগিয়ে গেছে। এই জন্য এই লোকটা আল্লাহর জান্নাতের ভেতরে যাবে। নারে তাকবীর। দেখেন 100টা মার্ডারকারীকে আল্লাহ মাফ করে দিলেন। তাহলে এটা মনে করিয়েন না যে জেনে শুনে খালি সবকে মার্ডার করতে থাকতে হবে। আমি আল্লাহর দয়া, আল্লাহর রহমত আপনাকে দেখালাম। আর একটা আল্লাহর দয়া দেখেন, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন এক জামানাতে একটা লোক ছিল, ওর নেকি খুব কম। যেমন আজকে আমাদের নেকি বেশি করতে পারি না, গুনাহ বেশি আর নেকি কম। তো ওই লোকটার নেকি একবারই অল্প, খুব কম, আর গুনাহ বেশি, জীবনে পাপ খুব করেছে। মরার টাইমে ওর জয়টা বেটা ছিল, সবটি বেটাকে জমা করে দিয়েছে। জমা করার পর বেটাকে কি বলছেন জানেন? বেটারে আমি যখন মরে যাব, ইয়া একটা কাজ করিস রে ধন, ইয়া একটা তোরা কাজ করিস। বলছে কি জি আব্বা? বলছে বেটারে আমি যখন মরে যাব, আমার লাশটাকে তোরা জমিনে দফন করিস না রে ধন, আমার লাশটাকে আগুন জ্বালিয়ে লকড়ি জমা করে পুড়িয়ে 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 তোমরা ছাই করে দিবে। আর ছাই কোটা যখন জমা হয়ে যাবে, একটা বেটা তোমরা বাতাসে তোমরা ছাইটাকে ছিটিয়ে দিবে। কেউ কিছু ছাই নিয়ে জমিনে পুঁতে দিবে, আর কিছু ছাই নিয়ে কেউ নদীতে ভাসিয়ে দিবে, পানিতে ভাসিয়ে দিবে, যেন আমার আল্লাহ আমাকে খুঁজে না পায়। বেটারা বলছেন হাজি আব্বা, আপনাকে যে আমরা পুড়িয়ে দিব, জ্বালিয়ে দিব, আর ছাই কোটা জমিনে পুঁতে দিব, কিছু পানিতে ভাসিয়ে দিব, কারণটা কি? লোকটা বলছেন বেটারে জীবনে আমার খুবই পাপ হয়েছে রে ধন। বেটারে জীবনে আমি খুব পাপ করেছি, জীবনে আল্লাহকে বলে কোনোদিন আমি ভয় করিনি, কিন্তু আমি মাওলানাদের মুখে, আলেম ওলামার মুখে আমি শুনেছি মরার পর আল্লাহ একদিন জিন্দা করবেন, হিসাব দুনিয়ার কিন্তু হবে। বেটারে আল্লাহ যদি ক্ষমতা রাখেন, আল্লাহ যদি পাবরে আসেন, আর আমাকে মরার পর যদি দ্বিতীয়বার জিন্দা করে দেয়, তাহলে জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় হবে না, আমাকে জাহান্নামের আগুনে পড়তে হবে। এই জন্য বেটারে আমাকে তোরা জ্বালিয়ে দিবি, আমাকে পুড়িয়ে দিবি, আর ছাই কোটাকে আমার ছিটিয়ে দিবি, যাতে আমার আল্লাহ আমাকে খুঁজে না পায়, আমার আল্লাহ যেন আমাকে ঢুঁড়ে না পায়, না ঢুঁড়ে পাবে না, আমার হিসাব হবে। বেটারা বলছে ঠিক আছে, তাই করা হলো। এইবারে লোকটা যখন মরলো, মরার পর এবার তার ছাই মানে লকড়ি জমা করে, পুয়াল জমা করে, কাঠ জমা করে পুড়িয়ে দেওয়া হলো। একটা বেটা ছাইগুলাকে নিয়ে বাতাসে ছিটিয়ে দিলেন, কেউ জমিনে পুঁতে দিলেন, কেউ পানিতে ভাসিয়ে দিলেন। আপনারা বলেন এরকম ভাবে পুড়িয়ে ছাই করার পর আল্লাহ তাআলা কি ক্ষমতা রাখেন যে লোকটাকে দ্বিতীয়বার জীবিত করতে পারবেন? জোরে বলেন পারবেন? আল্লাহর কোরআন বলেন ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ কোরআনের অন্য জায়গাতে বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কি করতে পারবে না? সব জিনিসের উপর আল্লাহ কুদরত রাখছেন, সুবহানাল্লাহ। ওর বেটারা ওকে জ্বালিয়ে পুড়িয়ে ছাইকোটাকে ভাসিয়ে পুঁতে বাড়ির দিকে রওনা হয়েছে।
আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। কাকে ডাক দিয়েছেন? এই পানি তোমার কাম হলো ভাসিয়ে দেওয়া, এই বাতাস তোমার কাম হলো ছিটিয়ে দেওয়া, এই মাটি তোমার তলে যে যাবে তুমি তাকে হারিয়ে দিবে। এই মাটি আমি আল্লাহ বলি, এই পানি আমি আল্লাহ বলি, এই বাতাস আমি আল্লাহ বলি। ওই লোকটার ছায় গোলাকে তোমরা আমার সামনে হাজির করে দাও, আমার সামনে হাজির করে দাও। এবার যখন আল্লাহর আদেশে বলতে না বলতে ছায় যখন হাজির হয়ে গেল, এবার আল্লাহ ছাইকে বলছেন কোন কোন, মানে তুমি হয়ে যাও মানুষ হয়ে যাও, কোন হয়ে যাও মানুষ হয়ে যাও। যেমন আগে তুমি মানুষ ছিলে অমনি মানুষ হয়ে যাও। আল্লাহ যেমন কোন শব্দ বললেন মানুষ হয়ে গেল। এইবার আল্লাহ বলছেন বান্দারে, বলে রে বান্দা তোর ছেলেরাকে এরকম কেন আদেশ করেছিলি? বল কেন তোর ছেলেরাকে বলেছিলি? লোকটা ভয়ে থরথর করে কাঁপছে আর আল্লাহকে বলছেন রব্বুল আলামিন তুমি জানছো আমার জীবনে পাপ, আমার জীবনে অনেক গুনাহ হয়েছিল আল্লাহজি। আল্লাহ মরার টাইমে তোমাকে বলে ভয় হয়েছে, মরার টাইমে তোমাকে বলে ডর হয়েছে, জাহান্নামের আগুন বলে ডর হয়েছে, কবর বলে ডর হয়েছে। রব্বুল আলামিন আমি জাহান্নামের আগুনে পড়তে পারবো না, কবর আযাব থেকে আমি বাঁচতে যেন চাই, এই জন্য আমার ছেলেরাকে আদেশ করেছিলাম। আল্লাহ সব তুমি জানো। আল্লাহ আমি তোমার দরবারে তওবা করেছি, আমি যা কিছু করেছি তোমার ডরের কারণে করেছি, জাহান্নামের ভয়ে করেছি, কবরের আযাবের ভয়ে করেছি। এবার আল্লাহর ফয়সালা দেখেন, আল্লাহ রাব্বুল আমিন বলেন বান্দারে যখন তুমি মরার টাইম আমার দরবারে তওবা করেছো, আমাকে দেখে যখন ভয় করেছো, আমার দরবারে যখন তুমি কেঁদেছো, যাও যাও আমি আল্লাহ তোমার গুনাহকে maaf করে তোমাকে আমি জান্নাতে ঘোষণা করে দিলাম। নারে তাকবীর! আল্লাহর দয়া দেখেন, আল্লাহর দয়া দেখেন। এরকমই একটা ঘটনা এসেছে মুসা নবীর জামানাতে। মুসা নবী ওর ফৌজকে নিয়ে, মুসা নবী নিজের কওমকে নিয়ে দোয়া করতে গেছেন। আপনারা জীবনে কোনোদিন ইস্তিসকার নামাজ পড়েছেন? ইস্তিসকা পানির জন্য নামাজ পড়েছেন? এই জামানার ভাইয়েরা পড়েননি, যারা আমার নানা বুজুর্গ মানুষ বসে আছেন, আল্লাহর দরবারে মাঠে ময়দানে গিয়ে এরকম ভাবে হাত তুলে দোয়া করতে হবে, উল্টা করে, উল্টা করে দোয়া করতে হবে। এটা রাসূলের হাদিস। মুসা নবী নিজের কওমকে নিয়ে মাঠে ময়দানে চলে গেছেন, আল্লাহর দরবারে দোয়া করেছেন। মেঘ হয় না, পানি হয় না। এই জামানার যদি মেলায় মানুষ ডরে দোয়া করতে চায় না বা যায় না, কেন? যদি কোনো মাওলানা দোয়া করে আর যদি পানি না হয় তাকে শালা মুলবি বেঈমান বে লেগে দোয়া হলো না, বলবে না? বলবে না? বলবে এই বেঈমান, এই গুনাহগার, এই লেগে আল্লাহর দোয়া কবুল করলে না। খো এগুলা বলতে হয় না, খারজা হোক, দোয়া কবুল হয় না। তখন মুসা নবী আল্লাহকে বলছেন, কি বলছেন জানেন? আয় রব্বুল আলামিন তুমি কি আমার পরে রাজি নাও? আল্লাহ জি, আমার দোয়াকে তুমি কবুল করবে না? আল্লাহ তুমি আমার পরে কি নারাজ আছো? আল্লাহ বলেন মুসা কেন তুমি এরকম কথা বলো? এইবারে মুসা নবী বলছেন আল্লাহ আমি তোমার দরবারে দোয়া করি, আমার দোয়া কবুল হয় না কেন? আল্লাহ পানি তুমি দাও না কেন? এই জন্য আমি বলি আল্লাহ তুমি কি আমার পরে নারাজ আছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা রে, তোমার জামাতের মধ্যে একটা লোক কেমনই আছে, এমন গুনাহ করেছে, পাপ করেছে, 40 বছর বয়স হয়ে গেল রে মুসা, জীবনে কোনোদিন আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকেনি, জীবনে পাপ করেছে, গুনাহ করেছে রে মুসা। ওই লোকটাকে তুমি জামাত থেকে বাহির করে দাও, ওই লোকটাকে তুমি জামাত থেকে আলাদা করে দাও। ওই লোকটাকে যদি তুমি জামাত থেকে আলাদা করে দাও, আমি আল্লাহ রাব্বুল আমিন ঝমঝম ঝমঝম করে তোমাদের প্রতি পানি দিব। মুসা ওই গুনাহগারটাকে বাহির করো। 40 বছর ধরে ও আমাকে আল্লাহ বলে ডাকেনি, গুনাহ করছে, পাপ করছে, লোকটাকে বাহির করো। আপনারাকে আমি বলি বুঝার জন্য, যতটি লোক এখানে আজকে আছেন আল্লাহর রহমতে ভালো মানুষ আপনারা আছেন। যদি কোনো এক একটা ভাই গুনাহগার যেমন মদ টদ পান করে, আমি যদি বলি এই ভাইকে মদ পান করেছেন চলে যান এখান থেকে, আসলে মদ পান করছে আর পয়সাও আছে, আমি জানি না, ও নিজের মনে উঠবে? জোরে বলেন আপনারা, উঠবে? কেন উঠবে?
উঠবে না। উঠবে না কেন উঠবে না? যে হারে কতদিন মদ পান করেছি, আমাকে কেউ দেখেনি, এখন মজলিস থেকে চলে যাবো তো সবাই তো দেখবে। ইয়ে সোলেমান মদ পান করছে, আব্দুর রহমান মদ পান করছে, হাবিবুল্লাহ মদ পান করছে, সব আমাকে জানবে, লজ্জাতে কেউ বাড়াবে না। মুসা নবী এলান করেছেন, শোনো আমার জামাতের ভাইয়েরা, এই মজলিসের মধ্যে কেমন গুনাহগার পাপী আছো, গুনাহ করেছো, পাপ করেছো, আল্লাহর রাস্তায় তুমি মজলিস থেকে চলে যাও। আল্লাহ তোমার উপরে নারাজ আছে, যার কারণে আল্লাহ পানি দেয় না, তুমি বের হয়ে যাও। যে লোকটা বসে আছে ও নিজের পাপ, নিজের গুনাহ জানে কি জানে না? জোরে বলেন, জানে না? জানে না? লোকটা মজলিসে বসে বসে গামছা দিয়ে তলিয়ে দিয়ে মুখ ঢেকে নিয়েছি, ওরে আল্লাহ কাঁদতে শুরু করে দিয়েছে। আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন 40 বছর থেকে আমি জীবনে গুনাহ করছি, পাপ করছি, আল্লাহ কেউ জানে না, কিন্তু তুমি জানো। মাবুদ রে, আজকে যদি আমি মজলিস থেকে চলে যাই, গোটা গ্রামের মানুষ আমাকে জানবে, দেখবে, দেখো রে এটাই পাপে ছিল, এটাই গুনাহগার ছিল। আল্লাহ তোমার দরবারে আমি তওবা করি, জীবনে কোনোদিন আর গুনাহ করব না, পাপ করব না। আল্লাহ তোমার দরবারে আমি আজ থেকে তওবা করলাম। আল্লাহ তোমার দরবারে আমি তওবা করলাম। আল্লাহ তুমি আমার গুনাহকে মাফ করে দাও, আর মাফ করার পর তুমি আমাদের প্রতি দয়ার পানি বর্ষিত করো। আল্লাহ আমার কারণে কত বাচ্চারা আল্লাহ কষ্ট পায়, আমি গুনাহ করেছি আমার কারণে কত মহিলারা কষ্ট পায়, আল্লাহ আমার কারণে কত নেককার মানুষেরা কষ্ট পায়, আল্লাহ আমার কারণে কত জীবজন্তু কষ্ট পায়। আয় আল্লাহ তুমি রহমান, তুমি আমার গুনাহকে মাফ করে দাও। আল্লাহ তোমার দরবারে আজকে মজলিসে বসে তওবা করছি, জীবনে কোনোদিন আর গুনাহ করব না, পাপ করব না। যেমনই লোকটা তওবা করেছে, পানি শুরু হয়ে গেছে, কিন্তু পানি শুরু হয়ে গেছে। মুসা নবী তখন আল্লাহকে বলছেন, আল্লাহ কেমন তোমার লীলা খেলা? আল্লাহ বলছেন, কি হয়েছে? বলছে, রব্বুল আলামিন তুমি তো বলেছো এই জামাতের মধ্যে একটা পাপী আছে, একটা গুনাহগার আছে, ওই গুনাহগার তো এখনো মজলিস থেকে বের হয়নি, এখনো সব লোকজন বসে আছি। আল্লাহ তুমি বলেছো পাপীকে বের করে দাও, আমি আল্লাহ তবে পানি দেব। এখনো পর্যন্ত পাপী কে আছে আমি জানতে পারলাম না, মজলিস থেকে কেউ বের হয়নি, তবু আল্লাহ কেন পানি হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, যে লোকটার কারণে আমি পানিকে বন্ধ করে রেখেছিলাম, ওই লোকটার কারণে আমি আল্লাহ পানি দিয়ে দিলাম। এই মুসা শোনো, লোকটার কারণে পানিকে বন্ধ রেখেছিলাম, কিন্তু আমার দরবারে মজলিসে বসে বসে এমন তওবা করেছি, এমন করে কেঁদেছি, আমি আল্লাহ তার তওবাকে কবুল করে গুনাহকে মাফ করে আমি আল্লাহর কারণে আবার তোমাদের প্রতি পানি বর্ষিত করলাম। নারে তাকবীর, সুবহানাল্লাহ। আল্লাহর দয়া। কোরআনে একটা সূরা আছে, সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে কি আছে যারা বলেন, আর রহমানির রহিম। আল্লাহ হলেন রহম করনে ওয়ালা, আল্লাহ দয়া করনে ওয়ালা। কেমন দয়া করনে ওয়ালা? ইব্রাহিম নবীর বাড়িতে একটা কুটুম এসেছেন, ইব্রাহিম নবীর বাড়িতে। কুটুমটাকে, কুটুমটা হলো মাজুসি, আগুনের পূজারক। আমরা আগুনকে পূজা করে, আগুনকে ভগবান মনে করে। ইব্রাহিম নবী তাকে খেতে দিয়েছে, যাই ছিল বাড়িতে, খাওয়া মানে খেতে দেওয়ার সময় ইব্রাহিম নবী বলছেন, ভাই বিসমিল্লাহ বলে তুমি খানা খাও, বিসমিল্লাহ বলে খানা খাও। কারণ আপনি কোন জিনিস যখন খাইবেন তখন বিসমিল্লাহ করে খাইবেন। এবার কইবেন, হাজী মাওলানা যদি বিড়ি খাই তো কি কইতে হবে? বিসমিল্লাহ কইতে হবে নাকি? তাম্বাকু যদি খাই, জর্দা গুড় গুলকা যদি খাই তো বিসমিল্লাহ কইতে হবে? ভাই এটার জবাব আমার কাছে নাই, জানি না আমি। কইতে হবে কি হবে না আল্লাহ জানে। খারজা হোক, হালাল খানা যখন খাইবেন বিসমিল্লাহ বলে খেতে হবে। তো ইব্রাহিম নবী লোকটাকে বলছেন বিসমিল্লাহ বলে খাও। লোকটা বলছে, আমি বিসমিল্লাহ বলে খাবো না। দেখেন বলছেন খাবো না, কার নাম নিয়ে তুমি খাবে? বলছে, আমার যে ভগবান আগুন, আমি আগুনের নাম নিয়ে খাবো। ইব্রাহিম নবী সামনে থেকে থালা হটিয়ে নিলেন, বলছেন, আরে আল্লাহর বান্দা, তুমি বিসমিল্লাহ বলে খানা খাবে না, আগুনের নামে তুমি খানা খাবে। যাও, তোমার আগুনের কাছে খানা আছে, ওই ভগবানের কাছে তুমি খানা চাহো। তোমাকে খানা দেওয়া হবে না, তুমি আগুনের কাছে খানা চাহতে এলে।
লোকটা আফসোস করে ওইটা হাঁটতে শুরু করে দিয়েছেন। 2-4 কদম যখন চলে গেছেন, আল্লাহ ইব্রাহিম নবীকে ডাকতে বলছেন, ইব্রাহিম কি করে দিলে তুমি ইব্রাহিম? ইব্রাহিম নবী বলছেন, আল্লাহ কি করলাম? এবার আল্লাহ বলছেন, ইব্রাহিম এই লোকটার বয়স 50 বছর হয়ে গেল রে, জীবনে কোনোদিন আমার নাম লাইনি, তবু আল্লাহ আমি রাগ করে কোনোদিন বলিনি এই লোকটাকে খেতে দেব না, পানি দেব না। আমি খেতে দিয়েছি, পানি দিয়েছি রে। আর তোমার বাড়িতে এক টাইম এসেছে আর তুমি তার সামনে থেকে থালা টেনে নিয়েছো, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারবো না। এই ভাই মুসলমান দেখেন, এই জন্য আল্লাহর কোরআন বলেন আর রহমানির রহিম। মেলায় লোককে দেখবেন, একটা নমাজি ভাইয়ের জমিন পাঞ্জরে আছে, একটা মদখোরের জমিন পাঞ্জরে আছে। নমাজ পড়ে না, রোজা করে না, ওর জমিন আছে। দেখবেন কত জায়গাতে এমন শুনতে পাওয়া গেছে, হারে ভাই মদখোর লোকটা বলে, তুই তো নমাজ পড়িস, আল্লাহকে ডাকিস, তোর যে ভুট্টার ধান খালি টহানা মারা নিয়ে আছে, ভন ভন করছে, আমার দেখতো একবারে খালি ধানই ধান লেগে আছে। হয়েছে না হয়নি? আল্লাহ আজমাইশ করছে তাকে। আর একটা হাদিস বলবো ভাই, আমার কাছে এই যে দেখেন চলে এসছে, সুবহানাল্লাহ। আর একটা হাদিস, আল্লাহ কত বড় দয়ালু। আল্লাহর নবী বলেছেন ইমরাআতুন ফাহিশা, একটা বেশ্যা নারী, আমাদের ভাষাতে যাকে আমরা বলি রান্ডি, বুঝতে পারছেন তো? বেশ্যা নারী নিজের ইজ্জত বিক্রি করত, জেনা ব্যভিচার করত, নিজের দেহ বিক্রি করত। একদিনকার ঘটনা, ঠান্ডার মৌসুম, ঠান্ডার সময় রাস্তাতে হাঁটতে 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 চলে যাচ্ছেন। যত বয়স্ক মানুষ আছেন এখানে, এরা আজ থেকে 15-20 বছর 25 বছর আগে কোয়াল ছিল না, তখন ইন্দারা থেকে পানি তুলে তুলে খেয়েছে, নাকি নানাজি বলেন আপনারা? কোয়াল ছিল না, ইন্দারা থেকে। হয়তো গোটা গ্রামে একটা ইন্দারা আছে, সব ওখানেই পানি তুলে 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 খেয়েছে। এখন আপনি চলে যান মুর্শিদাবাদে, চলে যান ঝাড়খণ্ডে, চলে যান, এখন ইন্দারা পাবেন মেলা জায়গাতে। কারণ আমাদের এখানে তো 20 ফুট 25 ফিটে পানি চলে আসছে, আর ওখানে 300-400 ফিট না হলে পানি আসে না, খুব এত কষ্ট। এবারে রাস্তাতে হাঁটছে, মহিলাটা দেখছেন ইন্দারার পাঞ্জরে পাঞ্জরে একটা কুকুর, কত যে তাকে তিরসা লেগেছে, সুবহানাল্লাহ। ও কাদা চাটছে, মাটি চাটছে, আর ওর শ্বাস ফুলছে পানি পান করার জন্য, পানি পান করার জন্য। এই দেখেন আল্লাহর দয়া শুধু দেখাচ্ছে আপনাকে। ওই মায় লোকটার মনে কিন্তু দয়া হয়ে গেল। কে? আর ওই যে জেনা ব্যভিচার করত মহিলাটা, ইজ্জত বিক্রি করত, কি দয়া হলো যে আমি কুকুরকে পানি পান করাবো। কুকুর কত কষ্ট পাইছে, আভোলা ধান জানোয়ার, কিন্তু ইন্দারা থেকে পানি তুলতে পারবে না, খো আমি কুকুরকে পানি পান করাবো। কুকুরকে পানি পান করাবে, তো পানি কি দিয়ে তুলবে? ডোল আর রশ্মি না হলে তো ইন্দারাতে পানি হবে না, তোলা হবে কি? দেখছে তো ডোলও নাই, রশ্মিও নাই, কি দিয়ে পানি তুলবে? আল্লাহ নবী বলেছেন ওই মহিলার কাছে একটা দোপাট্টা ছিল, ওড়নি ছিল। আগতে আপনারা ভুজা খেয়েছেন, মুড়ি খেয়েছেন, টোনা বানিয়ে বানিয়ে। টোনা খুব বুঝছেন? টোনা বুঝেন না? বুঝেন না? আল্লাহর নবী বলেছেন মহিলা নিজের দোপাট্টাকে টোনা বানিয়ে নিলেন, আর টোনা বানিয়ে পর কোন রকম ডুবিয়ে 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 ওড়নাতে কিছু করে পানি উঠেছে। পানি ওঠা পর কুকুরের সামনে একটা এরকম ভাবে পায়ের এড়ে দিয়ে একটু গর্ত করেছে, আর গর্ত করার পর ওই ওড়নি দিয়ে তুলে পানি খান্তা কুকুরের সামনে ঢেলে দিয়েছি। কুকুর চেটে 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 কুকুর পানি পান করে তার হাঁপি বন্ধ শুরু হয়ে গেছে। ওরে আল্লাহ, তার শ্বাস বন্ধ শুরু হয়ে গেছে। এবারে কুকুরের যখন মন শান্তি হয়ে গেল, এবার মহিলা আল্লাহকে বলছেন রব্বুল আমিন, এই আমলটা যদি আমি তোমাকে রাজি করার জন্য করে থাকি, আল্লাহ যদি আমার আমলের পরে তুমি খুশি হয়ে থাকো, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহকে মাফ করে দাও। আল্লাহ জীবনে কত জেনা করেছি, জীবনে কত আমি ইজ্জত বিক্রি করেছি, কত পুরুষ আমার ইজ্জত দেখেছে। আয় আল্লাহ, আজ তোমার দরবারে তওবা করি, এই কুকুরকে পানি পান করার কারণে তুমি আমার জীবনের গুনাহকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। কি নাম ভাই? আব্দুল বারী। 1 2 3 4 5 6 3000 ভাই। আপনি নাকি? আপনার মামু তো 6 মানে 3000 হলো যে। হে ভাই, কই আপনার মামু? মামুকে একটু ফোন লাগান না, যে মৌলানা 10,000 টাকা চাইছে।
হ্যাঁ আচ্ছা সুতলো তো সুতলো এখানে নিন আসেন ইনশাল্লাহ মামু ফোন তুলবে লাগান একটু সাইডে যায় যে কমসে কম আরো 2000 টাকা দেন মৌলানাকে 3000 দিয়েছেন মামু আরো 2000 টাকার দরখাস্ত করেছে মৌলানা আমি তৎক্ষণ হাদিসটা শুনিয়ে দিই আপনাকে এইবারে মহিলাটা আল্লাহকে বলছেন রব্বুল আলামিন 1 মিনিট আপনি দিলেন আচ্ছা হে রব্বুল আলামিন তোমার দরবারে তওবা করি আল্লাহ তুমি আমার গুনাহকে maaf করে দাও নবী আমার বলেছেন উম্মত রে একটা জেনা ব্যভিচার করনেওয়ালি মহিলা যে জেনা ব্যভিচার করত কে ইজ্জতকে বিক্রি করত কিন্তু মহিলা একটা কুকুরকে পানি পান করিয়ে আল্লাহর দরবারে তওবা তিল্লা করে আল্লাহ তারপরে এত দয়া করলেন আল্লাহ রাব্বুল আমিন তার জীবনের গুনাহকে maaf করে আল্লাহ তাকে জান্নাতে ঘোষণা করে দিলেন এবার আপনাকে বলবো কুকুর কত বড় নাপাক জানোয়ার কুকুর কত বড় নাপাক জানোয়ার বিলাইকে সোঁতে লিয়ালে আপনি খাইতে পারেন বিলাই যদি তরকারিতে মুখ দিয়ে দেয় বিলাইয়ের ঝুটটা আপনার জন্য আমার জন্য পাক আছে বিলাই যদি রুটিতে মুখ দিয়ে দেয় বিলাই যদি মাছে মুখ দিয়ে দেয় বিলাই যদি তরকারিতে মুখ দিয়ে দেয় বিলাইয়ের ঝুটটা পাক আছে বিলাইয়ের ঝুটটা খাইতে পারেন কিন্তু নবী বলেছেন কুকুর যদি আটাতে মুখ দিয়ে দেয় আটা ফেলে দিতে হবে কুকুর যদি ভাতে মুখ দেয় ভাত ফেলে দিতে হবে কুকুর যদি তরকারিতে মুখ দেয় তরকারি ফেলে দিতে হবে কুকুর এত বড় নাপাক জানোয়ার ভাত তো ফেলতে হবে নবী বলেছেন ওই বর্তনটাকে যাতে কুকুর মুখ দিয়েছে 7 বার করে বর্তনকে ধুতে হবে 6 বার এমনি এমনি ধুতে হবে আর একবার ছাই মাটি দিয়ে মানতে হবে কুকুর এত বড় নাপাক জানোয়ার আল্লাহ নবী বলেছেন 7 বার করে ধোয়ার পর আপনার বর্তনটা পাক হবে এরকম কুকুরকে পানি পান করায় যদি আল্লাহ জীবনের গুনাহ maaf করতে পারে ভাইরে তাহলে এই মাদ্রাসাতে আল্লাহর তালিম হয় এই মাদ্রাসাতে আল্লাহকে চিনার তালিম হয় এই মাদ্রাসাতে রাসূলের তালিম হয় এই মাদ্রাসাতে কোরআনের তালিম হয় এই মুসলমান কুকুরকে পানি পান করে যদি আল্লাহ জীবনের গুনাহ maaf করতে পারে তাহলে এই মাদ্রাসার জন্য কোরআনের জন্য আল্লাহর জন্য আল্লাহ রাসূলের জন্য যারা আল্লাহ এবং দ্বীন শিখতে যাচ্ছে মাসুম বাচ্চা তাদের জন্য যদি আপনি খরচ করেন তবে বলেন আল্লাহ রাব্বুল আমিন আপনার জীবনের গুনাহ কি maaf করবেন না করবেন না জোরে বলেন করবেন না ওরে মুসলমান তোরা হারস নাই মান নামাজ পড়ো রোজা রাখো আর পড়ো কুরআন ওরে মুসলমান তোরা হারস নাই মান যদি করো নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা যদি করো নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা নামাজ হবে সঙ্গের সাথী নামাজ হবে সঙ্গের সাথী রোজা হবে তোর হাতের রুমাল ওরে মুসলমান তোরা হারস নাই মান যদি মানো পাক কোরআনের কথা থাকবে না তোর গুনাহ খাতা পলসেরাত পার করিবেন খোদা রব্বে দো জাহান ওরে মুসলমান তোরা হারস নাই মান কি করে কি আমল করলে একাই আলী একাই যাবি ভালো আমল যদি করে গেলি নেক আমল যদি করে গেলি হবে তোর কল্যাণ ওরে মুসলমান তোরা হারস নাই মান নারে তাকবীর ভাই দেখি কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা কার আছেন আমি কয়েক বছর থেকে আপনাদের কাছে আসছি আপনাদের গ্রামে মাদ্রাসাতে আল্লাহর রহমতে এই এলাকাতে যত মাদ্রাসা আছে পাড়ায় জালসাতে আমি যাই আপনারা ডাকেন এটা মহব্বত ভালোবাসা আল্লাহর তরফ থেকে আপনারা দিয়েছেন আমাকে দিয়েছেন তো আজকে দেখি কোন আল্লাহর বান্দা এমন আছেন এই মাদ্রাসার জন্য 1 কাঠা জমি দান করবেন আমি গত বছরই যে বললাম শামসি সোলমারিতে আমি ছিলাম আমি আবদার করলাম কোন আল্লাহর বান্দা বান্দি আছেন 1 কাঠা জমি দান করবেন বেনামিতে একজন আল্লাহওয়ালা কিংবা মহিলা
স্টেজে খবর করলেন, মৌলানা 1 কাঠা জমিন আজকে আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। আজকে দেখি অনেক এলাকাতে ভালো ভালো ধনী ধনী মানুষ আছেন, মৌলানা মাদ্রাসার পাঞ্জরে থাকলে লাগিয়ে দেন, না থাকলে মাঠে ময়দানে কোন জায়গাতে আছে বিক্রি করে যা টাকা হবে আল্লাহর এই দিনিয়া দ্বারা আপনি লাগিয়ে দিবেন। দেখি কোন ভাই আছেন 50,000 টাকা একটা লোক দেবেন, 25,000 টাকা একটা লোক দেবেন, 10,000 টাকা একটা লোক দেবেন, 5,000 একটা লোক দেবেন, এবং এক পারা করে কোরআনের দাম 1 টাকার 1000, 30 পারা কোরআনের দাম কেউ 1 পারার দিবেন, কেউ 5 পারার দিবেন, কেউ 2 পারার দিবেন, কেউ 8 পারার দিবেন, কেউ 2.5 পারার দিবেন। 30টা কলম আপনাদের কাছে চাচ্ছি, দেখি কোন আল্লাহর বান্দা আছেন। ভাইরে আমার সময় 10:30টা পর্যন্ত, মোটামুটি আর 20 মিনিট আপনাদের সামনে আছি। আল্লাহর ওয়াস্তে দেখি প্রথম নাম কেমন আছেন মৌলানা, আমি 10,000 কিংবা 5,000 দিলাম। এই দেখেন আমার হাতে আমার একজন ঠিকাদার ভাই বারিকুল ইসলাম, এই দেখেন গ্রামের নাম হলো কি বাড়িঘাট, আর ওর নাম হলো বারিক। মাশাআল্লাহ 3,000 টাকা দিয়েছেন, 2,000 টাকা আমি আপনার রেখেছি। তারপরে আপনার নাম কি? মোহাম্মদ জাকির ভাই, বাপের নামে 500, শাশুর নামে 500, আর শ্বশুর আর মা বাপের নামে 500, শাশুর নামে 500, মা আর শ্বশুর জমে গেল। ওর কে লেগে দিবেন না 1,000? হ্যাঁ দেন, না তো ওরা যে নারাজ হয়ে যাবে। জি লেখে দেন ভাই, পরে দিবেন। বাড়ি কোনটা হলো? আহা অবস্থা খারাপ। 1,000 এক পারার দাম দিয়ে দিলেন। আমার বাপজি মোহাম্মদ ইউসুফ, আমার বাপজি মাওলানা ইউসুফ সাহেব ডোমরা থেকে, মা এই তো পরশুদিন মারা গেছে। সুবহানাল্লাহ। মায়ের জন্য 1,000 টাকা জমা করে দিলেন, 1 পারা কোরআনের দাম। মাশাআল্লাহ 2 পারা হয়ে গেল। মাশাআল্লাহ এই দেখেন আমার একজন ভাই 550 টাকা জমা করে দিয়েছেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, মা কবরে চলে গেছে, আজ যদি মা থাকতো কত আদর করে আমাকে মা 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 বলে ডাকতো। আল্লাহ মা কবরে চলে গেছেন, কার শ্বশুর কবরে চলে গেছেন। আল্লাহ যে দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের কোনো খবর আসে না। আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাদেরকে কবরকে তুমি নূর দিয়ে মুনাওয়ার করে দাও। কি নাম হে ভাই? মাশাআল্লাহ। এই দেখেন বনগাম্মার জাকির হোসেন, মাশাআল্লাহ। বনগাম্মার মানুষটা খুব দানি, জি খুবই দানি। সুবহানাল্লাহ। এই দেখেন বনগাম্মা থেকে জাকির ভাই দিয়েছেন কত? 2,000। মাশাআল্লাহ। জাকির ভাই 5,000 করবে না? আসেনি। আপনি কে হলেন? আর আরে বাপ কা বেটা सरस का घोड़ा कुछ नहीं तो थोड़ा थोड़ा। বাপ আসলে 5,000 লিতুম, আপনি 1,000 দিয়ে 3,000 করিয়ে দেন ভাই। হোটেলে ছিলেন, মোবাইলে থাকলে মেরে দেন ভাই। নাই আহারে, আল্লাহ 2 পারা কোরআনের দাম দিয়ে দিলেন। আল্লাহ বনগামা থেকে জাকির হোসেন সাহেব 2 পারা কোরআনের দাম 2,000 টাকা জমা করে দিলেন। মহিলা প্যান্ডালে চাদর দিয়েছেন, মহিলা প্যান্ডাল চাদর মায়েরা খালারা। মাশাআল্লাহ। জি 1 মিনিট, না 1 মিনিট, 1 মিনিট। জি প্রথমে একটা এই গ্রামেরই মহিলা, জি জি, হলো মাহেলা, মানে মহিলা নাম হলো মাহেলা। 10,000 টাকা দান। আহা নারে তাকবীর। খাইনাটানি মুখ আছে নাকি ভাই? হ্যাঁ, তারপর বেয়াদবি মাফ করবেন, একটু নারা দেন, জোরে বলেন নারে তাকবীর। এখনো কিন্তু পিচকার ভাইরা আমার বলেনি, এমন জোরে নারা দেন যাতে নাজিম ভাই ট্রেন যাতে ফটফট করে উঠতে লাগো ফজরে। নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন এই গ্রামের একজন মহিলা, আর ওর নাম হলো মাহিলা, 10,000 টাকা দান করে দিয়েছেন, 10 পারা করে দাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে প্যান্ডেল থেকে জি 16,000 মহিলা প্যান্ডেল থেকে প্রথম দান চাদরে 16,020 টাকা দান এসেছে। নারে তাকবীর। মাশাআল্লাহ। এক চাদরে এসেছে এতটি। এখানে তো কানের বাকি আছে, লাখের আছে, ছাগল বাকি আছে, জমিন বাকি আছে, পায়াল কান মেলা রকম বাকি আছে, ইনশাআল্লাহ আসবে। এই দেখেন আমার নানার বড় জামাই বাপজি 500 দিয়েছেন, তাহার জামাই বাবু আর 500 টাকা দিয়ে 1 পারা কোরআন পড়াতে পারলে না। কই হার বাপজি কোন দিকে আছে? আইসন তো বাজি সালাম করিলে আপনার সাথে। মাশাআল্লাহ। একটা বহিন আমার 200 টাকা জমা করে গেল। মাশাআল্লাহ। কটি আছে ভাই?
আল্লাহ আমার একজন ভাই এক পারা কর্নে দাম জমা করে গেলেন, মাশাআল্লাহ। কি নাম না? মোহাম্মদ সাহাবুল। কটি আছে? 5000। আপনারা বলেন তো, সাহাবুল ভাই কি আর 5000 দিতে পারবে না? পারবে? নারে তাকবীর। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিখায় আমায় তেরে মৌলা দে, তোর রহমতের ভিখায় আমায় তেরে মৌলা দে। আর 5000 না? জি 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 জি। তো এখন না থাকলে পরে দিবেন, কিন্তু 10000 পুরিয়ে নেবো ভাই আপনার কাছে, হবে না? তো কতটি পারবেন আপনি? আপনি আপনার তরফ থেকে বলেন। আরে মানুষ বলে পান না দিয়ে পানের ডান্টি দিয়েও বুঝাতে হয় ইনশাআল্লাহ। আর 1000 টাকা দিয়ে ওরে আল্লাহ 6000 টাকা পুরিয়ে দিলেন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আমিন, আমার ভাই শাহাবুদ্দিন সাহেব 6 পারা কোরআনের দাম 6000 টাকা জমা করে দিলেন। আল্লাহ 6 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ আর দুজন ভাই 1000 করে জমা করলেন। একজন মহিলা 10000 দিলেন। আল্লাহ আমার মহিলা পেন্ডাল থেকে 16020 টাকা এসে গেছে। কে মায়ের জন্য, কে দাদার জন্য, কে নানির জন্য, স্বামীর জন্য। আল্লাহ জি, দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের কোনো খবর আসে না। আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ যারা মুসিবতে আছে মুসিবত দূর করো। আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। 1 মিনিট না, ভালো আছেন? চিনার যা লাগছে হাবিবুর রহমান ঠিকাদার। আর হাবিবুর রহমান হার মামুর নাম। জি সুবহানাল্লাহ। তো বাপজি আমার 2 পারা দিয়েছে। তো বাপজি আর চেটে দেন না, বাপের নামে মার জন্য আর ছেলে পিলের জন্য আর 3000 দিয়ে 5000 টাকা পুরিয়ে দেন বাপজি। বেশি চাহবো না আপনার কাছে। পারবেন না? আচ্ছা 1000 টাকা কমসে কম আর দিয়ে দেন, 3000 টাকা পুরিয়ে দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। তোমার রহস্য আল্লাহ কে বুঝতে পারে। ছিল বান্দা বসে তোমার কুঞ্জ পেঝারে। হাবিবুর রহমান নামে এখানেতে এলো, 3000 টাকা আল্লাহ হাজির করিল। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আরো দোয়া করি আল্লাহ তোমার দরবারে, সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে। দানা পানি ফসলেতে উন্নতি দানিবি, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়ে নিবে আমিন। বেলাল হোসেন 300 টাকা। মহিবুল হক টাকা 10000 চেক কাটা আছে। সুবহানাল্লাহ। এই দেখেন আমার ভাই মহিবুল হক চেক কেটে দিয়েছেন মাতার সাথে 10000 টাকার। নারে তাকবীর, সুবহানাল্লাহ। তো মহিবুল ভাই চলে গেছেন নাকি? চলে গেছেন মহিবুল ভাই? আহারে আমার নানা জান মহিবুল সাহেব, আল্লাহ 10000 টাকা তোমার কন্যার জন্য 10 পারা কন্যার দাম জমা করে দিয়েছেন। আল্লাহ 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরা করো। আল্লাহ রোজগারে বরকত, কামাই ধামাই আল্লাহ তুমি বরকত দাও। দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আল্লাহ জি মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো। আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। আল্লাহ একজন 500 টাকা, বেলাল নামে আল্লাহ 300 টাকা দিয়ে গেল। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। একটু উঠেছেন ভাই আপনারা, 15-20 মিনিট আপনার সামনে আছি। তারপরে আমার আরো যারা মেহমানগণ এসেছেন মাওলানা তারা সামনে আসবেন। আপনারা আল্লাহর হস্তে চট করে দিয়ে দেন। মনে করিয়েন না যে 500, 1000, 2000 পারবো না, 100, 250, 10-20 করে পারবো। যতদূর আপনি পারবেন আপনি আসেন। আর আল্লাহকে বলেন, এই আল্লাহ বছরের শেষ মাস চলছে আল্লাহ জি, আর কয়েকটা দিন বেঁচে গেছে। আল্লাহ এই বছরকার আমার গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও। নিয়ত আল্লাহ রাহে দান করেন। আসেন ভাই, তাড়াতাড়ি করে আসেন। মাশাআল্লাহ। হানজালার মা, ওলে আল্লাহ তোমার বান্দি দেখো। হানজালার মা আল্লাহ পর্দাশীল মানুষ। আল্লাহ যে 500 টাকা জমা করে দিয়েছে রব্বুল আলামিন, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ইমানের হালাতে রাখো। আমিন। কি নাম হে ভাই? কামরুজ্জামা। মাশাআল্লাহ 1000 নাকি? আর 1000 হবে না ভাই? কামরুজ্জামা ভাই
নামটা দেখেন কামরুজ্জামা, কত সুন্দর নাম। 1000 দিয়েছে দান, 2000 পুরতে মাত্র 1000 কম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একজন ভাই আমার 200 টাকা দিয়ে গেল, 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। কি নাম ভাই? আতাউর রহমান ভাই। আর 500 হবে না? এক পারার দাম দেন ভাই, দেন ভাই। আল্লাহ আপনাকে ভালো রাখবে, রোজে রোজগারে আল্লাহ বরকত দিবি। আতাউর ভাই আমার 1000 টাকা, 500 টাকা আর দিয়ে দিবেন আল্লাহ। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ, একজন আমার ভাই 100 টাকা জমা করে গেল। আরো একজন ভাই আমার আল্লাহ জি 100 টাকা দিয়ে গেল। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, আমিন। আঙ্গুরা উসমান, আর মা খালারা এখানে গহনা গালা দান করেনি জি, হ্যাঁ না, নাকের কানের এগুলা কিছুই কিন্তু এখন পর্যন্ত আসেনি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আঙ্গুরা খাতুন, দেখো বান্দি যে তোমার 200 টাকা দিল জলসার মাঝার। আরো এক বান্দা দেখো 100 টাকা দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। কিনা ভাই? মোহাম্মদ রাফিক তালবনা থেকে 400 টাকা। এ ভাই কোন দিকে যে হইল না, আর 100 টাকা দেন, আধ পারার দাম দিয়ে দিবেন কমসে কম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার ভাই মোহাম্মদ রাফিক 400 টাকা ক্যাশ আর 100 টাকা অনলাইন ঢুকিয়ে দিলেন। 500 টাকা আধ পারা করে দাম জমা করে দিলেন। আল্লাহ 5000 টাকা মনে করে কবুল করে। ভাই আর এখানটা নওজওয়ান মানুষ, তোমরা না দিবে তো কে দিবে? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার একজন যুবক ভাই, আল্লাহ পকেটে টাকা থাকলে কত রকম কাজ হতো রব্বুল আলামিন, কিন্তু তোমার কর্ণের জন্য জমা করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মহিলা পেন্ডালে চাদর ঘুরছে, ধন্যবাদ জানাই মায়েরা খালারাকে। আমার ভাইয়েরা যেমন দান করছেন, মায়েরা খালারা মন দিয়ে দিয়ে দান করছেন। প্রথম চাদর আপনাদের এসেছে, এবার দেখি দ্বিতীয় চাদরে কতটুকু আমার মা খালারা দান করতে পারছেন। আর এলাকাতে ছাগল বকরি অনেক পুষছে আমার মায়েরা, দেখি একটা ছাগল বকরি গেলা কেউ দান করবেন না কো? কোন আল্লাহর বান্দি, আল্লাহর বান্দা নাই? ভোরবেলাতে দেবেন, শুধু এখন বলে দেন খালি মাওলানা আমি একটা ছাগল দিলাম। মাশাআল্লাহ, এই দেখেন আমার নানা জানের ভাতিজা মোহাম্মদ জামিল, বাপ মারা গেছি। আল্লাহ আব্বার জন্য 1000 টাকা জমা করে দিলেন। আল্লাহুম্মা গফির লি হাইয়ানা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগিরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহ আব্বার জন্য জামিল নামে 1000 টাকা অনলাইন দিয়ে দিয়েছেন। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আরো একজন বেনামিতে নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 1000 টাকা দিয়ে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান। আরো এক বান্দা যে 100 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আরো এক ছোট ভাই 50 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান। পূরণ করো আল্লাহ তার মনের আরমান, আমিন সুম্মা আমিন। ইসলামের আলো, ইসলামের আলো জাহালাইয়া দিয়া রাসূল, ঘুমাইয়া রইলেন সোনার মদিনা। এ ভাই জোড়া লাগবে না? কি আপনার নাম? আউয়াল মানে জানেন? 1 নম্বর আব্দুল আউয়াল, আপনি আউয়ালের বান্দা। তা আউয়ালই থাকেন ইনশাআল্লাহ। আর 500 টাকা দিয়ে 1 পারা কোরআন দাম পড়িয়ে দেন। আর আরেকজন 500 কে দিলে আলাউদ্দিন, মাশাআল্লাহ। আলাউদ্দিনের চেরাগ কোনটা গেছে জি? আর 500 টাকা দিয়ে 1000 পুরাইবে না? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ জি আলাউদ্দিন সাহেব, আল্লাহ 500 টাকা। আব্দুল আউয়াল ভাই আমার, কত সুন্দর নাম। 1000 টাকা তোমার রাহে করে গেল দান, এই দান কবুল করো তুমি সুবহান। আরো এক ছোট ভাই 100 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আরো একজন বান্দা দেখো 500 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান। আরো এক ছোট ভাই এখানেতে এলো, দিব দিছি করে আল্লাহ 100 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল, আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন ভাই, লেট করিয়েন না। নওজওয়ান কমসে কম এখানটা ইটের দাম দিয়ে যান ভাই, আপনি 10 টাকা দিয়ে যান কমসে কম। কেন? कितनी छोटी होने की उसे हल्की ना जान, रब की बख्शिश के लिए कोई बहाना चाहिए। এক্ষুনি আপনাদের সামনে শোনালাম একটা কুকুরকে পানি পান করায়া জান্নাতি হয়ে গেছেন, সুবহানাল্লাহ। এজন্য কোনো আমলকে ছোট মনে করবেন না জীবনে। রাস্তা দিয়ে হাঁটছেন আপনি, কাঁচ পড়ে আছে, কাঁটা পড়ে আছে, নেকি মনে করে ওকে রাস্তা থেকে যদি হটিয়ে দেন, আল্লাহকে বলেন রব্বুল আমিন তুমি নেকি দাও, এই কাঁচ
এই যদি কাঁটাটা অন্য মানুষের পায়ে লাগলে মানুষ কষ্ট পাইতো, আল্লাহ আমি নেকি মনে করে এই কাঁটাকে হটিয়ে দিলাম, কাঁচকে হটিয়ে দিলাম। হইতে পারে বন্ধুরে আল্লাহ যদি আপনার আমলটাকে পছন্দ করে নেয়, তাহলে আল্লাহ হয়তো এই আমলের কারণে আপনার গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ কখন কাকে মাফ করে দিবে আল্লাহ ছাড়া কেউ জানে না ভাই। তো আসেন, তাড়াতাড়ি করে আসেন, আর একটু চাদর গালা দেন সামনে আপনারা। ওস্তাজিরাকে পাঠান, ভাইরাকে পাঠান, দু চারটা চাদর নিয়ে। কত ভাই, কত আমার বন্ধুরা এমন আছেন যে ঠান্ডার সময় তো হয়তো উঠতে একটু আশ কোথাইছে। আহারে 500 টাকা দিলেন ভাই, আর 500 টাকা হলো না ভাই রে, 1000 টাকা যদি পুড়িয়ে দিতেন কত ভালো হতো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ একজন আমার ভাই অনলাইন 500 টাকা জমা করে দিয়েছে, আরো একজন বহিন আল্লাহ 200 টাকা জমা করে দিয়েছে, আরো একজন বহিন আল্লাহ 100 টাকা জমা করে দিয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আরো একটা ছোট ভাই 100 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ওগো আল্লাহ দয়াময় তুমি রব্বানা, মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমিন। মা খালারকে কাঁসার বর্তন গালা সব শেষ হয়ে গেছে নাকি জি? হ্যাঁ জি না না আহা হা, শামসুন্নেসা বহিন আমার পর্দার আড়াল হইতে 500 টাকা দিল তোমার রাহি। কে দিলে? নাইনতারা। মাশাআল্লাহ, নাইনতারা বহিন আমার কত সুন্দর আল্লাহর দাদুর জন্য একটা বালিশের কথা দিয়েছি, আর উপর থেকে 200 টাকা দিয়েছে। আল্লাহ শামসুন নেহার বহিন আমার 500 টাকা জমা দিয়েছে। রব্বুল আলামিন 5000 টাকা মনে করে কবুল করে নাও। মাশাআল্লাহ, ভালো আছেন? আহা, মা বাবার জন্য। কি আপনার নাম? মোহাম্মদ আলাউদ্দিন, কত সুন্দর নাম। 1500 দিলেন, আর 500 হবে না জি? না না, পারবেন কি দিতে? আচ্ছা রেখে দেবো, যদি পারেন তো দিয়ে দিবেন, আপনাকে জোর করবো না। লিখে দেন 500 টাকা লিখলেন আলাউদ্দিন নানা। আল্লাহ মা বাবার জন্য 2000 টাকা দিয়ে দিলেন। আরে মা বাপ দুনিয়াতে নাই আল্লাহ জি, আল্লাহ তার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ, তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও আল্লাহ। যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে। মাশাআল্লাহ, আল্লাহ একজন আরো 500 টাকা জমা করে দিলেন, আল্লাহ একজন আরো 100 টাকা জমা করে দিলেন। রব্বুল আলামিন আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে কবুল করে নাও। কি নাম? আহা হা, মা ছাড়া দরদি হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদি কেহ নাই। আর 500 দিবেন না জি? না না, কত বছর হইল, কত বছর হইল, কত মায়ের দেখা নাই রে দুনিয়ায়, মার মতো দরদি কেহ নাই। মা ছাড়া দরদি হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদি কেহ নাই। কত আদর করো তোমায় লইয়া কোলে তোলে। নাজিম ভাই কোনটা গেছে? একটা আওয়াজ বাড়ান তো। কত আদর করো তোমায় লইয়া কোলে তোলে, না খেয়ে খাওয়ায় তোমায় মুখে তুলে তোলে। কত আদর করো তোমায় লইয়া কোলে তোলে, না খায় খাওয়ায় তোমায় মুখে তুলে তোলে। এ ভাই, নাম যে বলে গেলেন না, বুকেতে জড়াইয়া মায়ে, বুকেতে জড়াইয়া মায়ে দিত হাত বোলাই রে দুনিয়ায়, মার মতো দরদি কেহ নাই। মা ছাড়া দরদি হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদি কেহ নাই। আমি ব্যথা পাইলে দেখতাম মায়ের চোখে পানি, রাখতো সাদা কাছে কাছে ডাকতো জাদুমণি। আমি ব্যথা পাইলে দেখতাম মায়ের চোখে পানি, রাখতো সাদা কাছে কাছে ডাকতো জাদুমণি। মায়ে আমার লাগা করলেন দুয়া, মায়ে আমার লাগা করলেন দুয়া আল্লাহর দরবারে দুনিয়ায়, মার মতো দরদি কেহ নাই। মা ছাড়া দরদি হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদি কেহ নাই। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার হাতে অনেক টাকা এসেছে। একজন ভাই আমার দিলেন 500 টাকা, আরো একজন ভাই দিলেন 500 টাকা, আরো একজন ভাই দিলেন 500 টাকা, আরো একজন দিলেন 200 টাকা, আরো একজন আল্লাহ 200 টাকা। আল্লাহ
আমার একজন ভাই 1000 টাকা জমা করে গেলেন, আল্লাহ আরো একজনে 500 টাকা, আরো একজন মহিলা প্যান্ডেল থেকে 500 টাকা, একজন 200 টাকা, আরো একজন 500 টাকা, আরো একজন আল্লাহ 100 টাকা। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ যে নিয়াতে আশাতে দান করে গেল, আল্লাহ তাদের দানকে তুমি আশাকে পূর্ণ করে দাও। আমিন। সেক্রেটারি ছিলেন আব্দুল হাকিম সাহেব, জি। ইন্তেকাল করে গেছেন। আহা হা, আব্দুল আজিজ এ মাদ্রাসার সেক্রেটারি ছিলেন। আমার এই মাদ্রাসার সেক্রেটারি আব্দুল হাকিম সাহেব ইন্তেকাল করেছেন, তার জন্য ওর ছেলে ওর ছেলে আব্দুল আজিজ আব্দুল আজিজ 2000 টাকা দান করলেন। সুবহানাল্লাহ। এই আল্লাহ দেখো, নবী বলেছেন নেককার সন্তান বেটা বেটে যদি মা বাবার জন্য দান করে, আল্লাহ ওই দানটাকে মা বাবার কবরে পৌঁছে দেয়। আল্লাহ জি মাদ্রাসার কত খিদমত করে চলে গেছেন। আজ আব্বা দুনিয়াতে নাই, মাটির ঘরে শুতে আছে। আপনারা জানছেন আজ থেকে 15 দিন 20 দিন আগে রে ভাই আমাদের ইন্ডিয়ান 42 জন হাজি সৌদি আরবে মারা গেছেন। আপনারা শুনেছেন, দুনিয়ার খবর পাওয়া গেল। আমার সেক্রেটারি সাহেব কত দিন হয়ে গেল কবরে চলে গেছেন। কবরে কি হালাতে আছে আজ তা কবরের কোনো খবর এলো না। আল্লাহ জি আব্বাকে মনে করে ভাই আমার 2000 টাকা জমা করে দিলেন, আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আব্বার কবরকে তুমি নূর দিয়ে মনোমার করে দাও। আয় রব্বুল আমিন, আব্বার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন তোমার আরশের তলাতে জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। ও ভাই ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবা তুমি কবরের মাঝার। ভাই ঘুমায় না রে, একদিন ঘুমাইবা তুমি জিন্দাগির লাগিয়া। ভাই ঘুমায় না রে। আইছেন ভাই, চাদর দিবেন না সামনে? চাদর গালা দেন 2-1 ঘন্টা কমসে কম সামনে। মাদ্রাসার ছাত্ররাকে বলেন, মেলায় ভাই আছে এমন যে খুচরা খাচড়ি দিবে, সেখানে আসতে হয়তো একটু লজ্জা মনে করছে, দেন চাদর দেন ভাইরে। চাদরে আল্লাহর রাস্তায় সবাই দিবেন, মহব্বত ভালোবাসা বেচে কোরআনের পড়তে মহব্বত দেখে 1 টাকা পারবেন 10 টাকা পারবেন কিন্তু দিবেন। মোহাম্মদ জামাল, আপনি যদি আহা হা, এই দেখেন আমার নানা মোহাম্মদ জামাল খুব ভালোবাসেন আমাকে, 5000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, কম যা আচ্ছা লাগছে। 2000 এখানে, 3000 আর 2000 এখানে, 5000। 5000 লাগে হাতে কাটে দিয়েছে নাকি? জামাল শব্দের মানে হলো সুন্দর। জামাল শব্দের মানে হলো সুন্দর। ওর মতি হযরত বেলাল কালো ছিলেন। হযরত বেলাল যে ছিলেন কালো, আর মদিনাতে যখন আজান হইতো, আর আজান শুনে মদিনার লোক পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ, এত তার আজানে মিষ্টি মধুর, এত সুন্দর আজান। সুবহানাল্লাহ। তো সেই আমার নানা জামাল উদ্দিন সাহেব 5000 দিয়েছেন। নানার কাছে আজ 10000 টাকা নেব আমি ইনশাআল্লাহ তাআলা। আর 5000 দিয়ে 10000 পুরা করবেন। নারে তাকবীর কহেন না? আহা দেখেন, আমি জানছি দিবেন উনি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আমিন, দেখো তোমার বান্দা জামাল উদ্দিন সাহেব 10000 টাকা তোমার কর্ণের জন্য জমা করে দিলেন। আল্লাহ 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, হাতে টাকা দেবো সাথে বরকত দাও, ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো। আয় আল্লাহ, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। যতদিন নানা আমার দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আমিন। আরো একটা ভাই আমার আল্লাহ নাম বললো না, 1500 টাকা জমা করে গেলেন। 15000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আসেন ভাই, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। চাদর ভরছে ভাই, আল্লাহর রাস্তায়
চাদরে আপনারা দিবেন সবাই, কেউ খালি যাবেন না ভাই। মনে করেন আজ 10 টাকা চা খাবো না রে, আজকে আমরা বাড়িঘাট মাদ্রাসার জন্য 10 টাকা দিয়ে যাব। মোহাম্মদ আশিক, মোহাম্মদ আশিক কেরাল থেকে, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। কেরালে পড়ে আছে, ওরে আল্লাহ বাড়ি ঘর ছেড়ে ছেলে মেয়ে ছেড়ে পড়ে আছে। আল্লাহ তোমার কোরআনকে কত ভালোবাসে, মাদ্রাসাকে কত ভালোবাসে, সবাই দান করছে, আমি কেন করব না? তাই বলে ভাই আমার আশিক সাহেব 2000 টাকা জমা করে দিয়েছেন। আল্লাহ 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ খাটাতে বরকত দাও, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই দামাইতে আল্লাহ বরকত দাও। আল্লাহ ছেলে মেয়ে বিবি বাচ্চাকে তুমি ভালো রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, আমিন আল্লাহুম্মা আমিন। ছোট বড় দোকানটা কাঁথা, আহা হা হা, একটা বিছানা, সুবহানাল্লাহ। মহিলা প্যান্ডেল থেকে ছোট বড় দুখানটা কাঁথা, একটা বিছানা, আর কাঁচ আর কচুল, এই গিলাস আর বাটি। ওরে আল্লাহ, দেখেন জি ভাই কত চকচকে হয়েছে, একদিনে বুঝুন ব্যবহার করেনি। সুবহানাল্লাহ। আল্লাহ দেখো কালকে ওই মুর্শিদাবাদে বোরকা কাঁসার মানে পিতলের ই পাওয়া গেছে, কি কয় ওকে, কলসি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আমার একজন বহিন দেখো কত রকম দান করেছে রব্বুল আলামিন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আয় রব্বুল আলামিন পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। বাতিয়া कैसे बताए आवाज नहीं खे, बतिया कैसे बताए। কে দিলা ভাই? আহা হা, আমার ভাই একবার আলাদা দিয়েছেন নিজে থেকে, আর মা জননী দিলেন আলা খালা আমার বাড়ি থেকে 500 টাকা। আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ 5 লক্ষ টাকা মনে করে কবুল করো। নানি দিলে ডাক্তার জাহাঙ্গীর, তো কই জাহাঙ্গীর ভাই? কোজন কি যার কাছে চান্দা করা আছে, যার কাছে চান্দা বাকি আছে, এখানে দিয়ে দাও, তাহলে ওসুল হয়ে যাবে। হ্যাঁ, যদি যার কাছে বাকি সাকি আছে যদি দিতে চান তো দিয়ে দেন ভাই। মাশাআল্লাহ ডাক্তার জাহাঙ্গীর ভাই 1000 টাকা, মাশাআল্লাহ একজন আল্লাহ 200 টাকা, আর একটা ভাই আমার 500 টাকা দান। এই দান কবুল কর। জোড়া দেন হে ভাই, জোড়া দিবেন না? আর এখান থেকে ভাই আল্লাহ ভালো রাখবেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। কি নাম ভাই? মোহাম্মদ শাহাবুদ্দিন, ভালো আছেন? মাশাআল্লাহ জাযাকাল্লাহ। শাহাবুদ্দিন ভাই আমার 1000 দিলেন। আর পারবেন নাকি দিতে? পারেন তো দিয়ে দেন 1000 টাকা, যা 500 টাকা যা পারবেন। মাশাআল্লাহ শাহাবুদ্দিন ভাই আমার, আল্লাহ যে 1000 দিয়েছেন আর 1000 টাকা আবদার জানালছি, দেখছি আমার ভাই কতটা দিতে পারছেন। আল্লাহ 2 পারা করনে দাম 2000 টাকা জমা করে দিলেন। দিল খান কত বড় আল্লাহ জি। আল্লাহ মানুষ যদি মানুষের কথা শুনে, বান্দা হয়ে যদি বান্দার কথা শুনে, আল্লাহ এ বান্দা যখন তোমাকে ডাকবে তার কথা তুমি শুনিও। একজন ভাই আমার বেনামিতে 500 টাকা জমা করে গেল, আর একজন ভাই আমার 200 টাকা দিয়ে গেল। আল্লাহ 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ রোজ রোজ করে বরকত দাও। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, খাটা খোটাতে বরকত দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এই ভবনে কোনোদিন, আসব না আমি আর এই ভবনে কোনোদিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। ভাই আমার ইস্তাব আলী সাহেব 2000 টাকা জমা করে দিলেন। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। 1000, কি আপনার নাম ভাই? মোহাম্মদ নাজির, অনলাইনে 1000 টাকা দিয়ে দিলেন। ইস্তাব ভাই চলে গেল নাকি? আরে 2000 টাকা দিয়ে দিলেন। নাজির ভাই 1000 টাকা জমা করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। মাশাআল্লাহ। কি তোমার নাম? রিজওয়ানা নামে দেখো বান্দি যে তোমার 500 টাকা দান দিল জলসার মাঝার। ও গো আল্লাহ দয়াময়ী তুমি রব। বাড়ি ঘর ছেড়ে বিদেশে পড়ে আছে,
করে দিয়েছে রব্বুল আলামিন। 1 লক্ষ টাকা